আমার মুসলমান বন্ধুগণ, খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পা মুবারকের বড় দাম। নবী গো, আপনার পা মুবারক যদি কবরে আমার লাইগা যায়, আপনি বলেছেন কবরে ৯৯টা সাপ থাকবে। জোরে বলেন কয়টা? নবী বলেন ৯৯টা সাপ থাকবে কবরে। সাপগুলো কেমন? আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ফরমান, কোন একটা সাপ যদি দুনিয়ার এক প্রান্তে একটা নিঃশ্বাস পালায়া দেয়, ওই একটা নিঃশ্বাসের কারণে পুরা পৃথিবীর জিনিসগুলো তিতায় পরিণত হয়ে যাবে। সবগুলো তিতা হয়ে থাকবে, মিষ্ট জিনিস বলতে কোনো কিছু থাকবে না। একবার কামড় দিলে ৪০,০০০ বছর পর্যন্ত ব্যথা থাকবে। একটা দুইটা নয়, ৯৯টা সাপ থাকবে। শুধু তাই নয় গো পয়গম্বর, আপনি বলেছেন কবরে বিচ্ছুগুলো থাকবে। বিচ্ছুগুলো কেমন হবে? মুসলিম শরীফের বর্ণনা, একটা বিচ্ছু হবে উটের গর্দানের মতো মুঠা মুঠা, লম্বা লম্বা। ও গো পয়গম্বর, দুনিয়াতে পিঁপড়ের কামড় সহ্য করতে পারি না গো পয়গম্বর, কেমনে ওই কবরের সাপের কামড় সহ্য করব? কেমনে বিচ্ছুর কামড় সহ্য করব? নবী গো, আমার দিল বলে, আমার মন বলে গো পয়গম্বর, যদি ওই আপনার পা মুবারক আমার কবরে লাইগা যায়, সাপ বিচ্ছু আসবে তো দূরের কথা, কামড়াবে তো দূরের কথা, আমার সামনে আসতেই সাহস পাবে না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনি কথা দেন, আমার ২ নম্বর আবদার, আপনি নিজে আমার কবরে নামাবেন। নবী আমার কান্দার বলে, বিবি আমি তোমার কবরে নামায়া তো সহ্য করতে পারবো না, আমি কি কবর থেকে উঠতে পারবো তোমারে কবরে রাইখা? আহা মুসলমান ভাইরা রে আমার, নবী আমার বলে, যাও যাও, তবু তুমি কান্না থামাও, আমি কথা দিলাম তোমার কবরে আমি তোমারে নিজে নামাবো। আল্লাহর পয়গম্বরের বিবি খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ৩ নম্বর আবদার। বলো বলো ৩ নম্বর আবদার কি? ও প্রাণের স্বামী, আপনি বলেছেন মানুষকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পর মানুষগুলো যখন বাড়ির দিকে চইলা যায়, মুর্দা মানুষের পায়ের আওয়াজ শুনতে পারে, জুতার আওয়াজ শুনতে পারে। এই মুহূর্তে ২ জন ভয়ঙ্কর ফেরেশতা নাজিল হয়ে যায়। কেমন ভয়ঙ্কর ফেরেশতা? নবী আমার হাদিসের মধ্যে ফরমান, এদের পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে, শরীরটা হবে কালো কুৎসিত ভয়ঙ্কর চেহারার হবে। একজনে কানে শুনবে না, আরেকজনে চোখে দেখবে না, একজনের হাতে থাকবে একটা হেমার, আরেকজনের হাতে থাকবে একটা গুর্জ। গুর্জটা কেমন? একবার মারলে ৭০,০০০ গজ মাটির নিচে চইলা যাবে। আরেকজনের হাতে যে হেমারটা থাকবে, হেমারটা এত বড়, এত ওজনওয়ালা। নবী আমার বলেন, ওই হেমার দিয়ে যদি পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় উহুদ পাহাড়ে আঘাত করা হয়, ওই হেমারের আঘাতের কারণে উহুদ পাহাড়টা ভেঙে চুরমার হয়ে যাবে। এ মুসলমান, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা আলার একটা আয়াত তেলাওয়াত করেছি। মুসলমান ভাইরা রে আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো আমাদের জন্য জগৎ কয়টা? জোরে বলেন কয়টা? আমাদের জগৎ হইল ২টা। একটা জগতের নাম হলো ইহ জগৎ, আরেকটা জগতের নাম কি? জোরে বলেন পরজগৎ। একটারে বলা হয় ইহকাল, আরেকটা বলা হয় পরকাল। আরবিতে বলা হয় একটার নাম দুনিয়া, আরেকটার নাম হলো আখিরাত। এখন আমরা আখিরাতে আসি না পর দুনিয়াতে আসি? আরো জোরে বলেন কোথায় আসি? দুনিয়াতে আসি রে মুসলমান। দুনিয়া আমাদের চিরদিন থাকার জায়গা না, কথা বলেন ঠিক না বে ঠিক? একদিন না একদিন আপনাকে আমাকে দুনিয়া থেকে চলে যেতেই হবে। যদিও ৪,০০০, ৫,০০০, ১০,০০০ বছর পর্যন্ত বয়স পাই, তারপরেও আমাদের মরা লাগবে না? লাগবে না? আরো জোরে বলেন লাগবে না? লাগবে না?
একজন পয়গম্বর ছিল হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসার জান কবজ করার জন্য আল্লাহ তাআলা আজরাইলকে পাঠাইছিলেন। আজরাইল যায় মুসার ডাক দেওয়ার সাথে সাথে মুসা এমন জোরে একটা ঘুষি মারছে রে ভাই, আজরাইলের দুইটা চোখ উঠা গেছে। কেমন গরম নবী! আজরাইল কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে হাজির। আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ কার জান কবজ করার জন্য পাঠাইছো? হে দেখি আমার সে আরো বড় আজরাইল। কয় কি করছে? কয় দেখো আল্লাহ ঘুষি মেরে আমার চোখ তুলে হলাইছে। আল্লাহ ডাক দিয়া বলে, মুসা আমার পয়গম্বর, তুমি কেন আজরাইলের চোখ তুলে ফলাইছো? মুসা ডাক দিও, আল্লাহ বেয়াদব রে পাঠাইছো কেন? কারে পাঠাইছো কেন? জোরে কন। বেয়াদব রে পাঠাইছো কেন? কয় কি বেয়াদবি করছে? কয় আল্লাহ কয়েকটা বেয়াদবি করছে, এক দুইটা করে নাই। এক নম্বর বেয়াদবি করছে, আমার সাত ব্যাঙ্গে ঢুকছে। বলেন তো রে ভাই, কেউ যদি আপনার বেড়া ব্যাঙ্গে ঢুকে, এটা ভালো মানুষ? ওরে পাইলে আপনি আদর করে দুধ কলা খাওয়াবেন না মার দিবেন? আরে মুসলমান, সাত ব্যাঙ্গে ঢুকছে আল্লাহ। দুই নম্বর অপরাধ, আমার সালাম দেয় নাই। কি দেয় নাই? জোরে খান। কারো বাড়িতে ঢুকলে আগে কি দিতে হয়? জোরে বলেন। সালাম দিতে হয়, আমারে সালাম দেয় নাই। তিন নম্বর অপরাধ, আমারে বেয়াদবি করে ডাকছে। মানুষের ডাকার একটা সিস্টেম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাবলিগের ভাইরা দেখবেন, কেউ ঘুমায় গেলে তার মাথায় হাতায় হাতায় বলে, ভাই উঠো, তালিমের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে। আমরা তো আমাদের বউরে ডাকারও সিস্টেম জানি না। কথা কয় না? বউ ঘুমায় আছে, কথা কয় না কেন? এমন জোরে চিৎকার মারছে, বউ উঠ উঠ। বউ কয় গোলামে ডেবে করে কে? কথা কন ঠিক না বে ঠিক? বউ যেমন স্বামীও যেমন, বউ তেমন। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান, বউরে ডাকার একটা সিস্টেম আছে না নাই? যুবকরে যারা বিয়ে করো নাই, তোমরা শিখে নাও। আর যারা বিয়ে করছেন, বুড়া হয়ে গেছেন, এখন পর্যন্ত বউরে ডাকার সিস্টেম শিখে নাই, শিখে যান। মাতার কাছে যায় বলবেন, সোনা, ময়না, জান, উড়ো। কথা কয় না? কথা কয় না? বউরে জান ডাকতে মন চায় না, বউরে আদর করতে মন। আরেক বেটির সঙ্গে কথা কইতে ঠিকই মন চায়। কথা কন ঠিক না বে ঠিক? এ যুবক, বউরে সুন্দর করে ডাক দিলে বউটা আদর করবে। কথা বলো ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার ডাক দিয়ে বলে, আল্লাহ এই বেয়াদব আমারে ডাক দিয়ে কয়, মুসা উড়ো উড়ো। এটা কেমন ডাক? বেয়াদবি করছে। আল্লাহ তুমি তো জানো আমি একজন গরম মানুষ, বেয়াদবি সহ্য করতে পারি নাই, বেয়াদবের কারণে ঘুষি মারছি। এই জন্য তার চোখে লাগছে না, কই লাগছে আমি জানি না। আল্লাহ ডাক দিয়ে বলা, আমি তোর চোখ ভালো করে দেই। ডাক দিয়ে বলে, ঠিক আছে। আল্লাহ চোখ ভালো করে দিলেন। আল্লাহ বলেন, আবার মুসার কাছে যায়। আজরাইল কয়, দুয়াও চাই, মাফও চাই। আর যাইতাম না। কয় না, আর কিছু করবো না, বেয়াদবি করিস না। আমি আল্লাহ তোরে দিলাম একটা গরু, একটা গরু নিয়ে যাবি। জোরে বলেন, কি নিয়ে যাবি? আর জোরে বলেন, কি নিয়ে যাবি? গরু নিয়ে যাবে। আমরাও কিন্তু বিভিন্ন বাবার দরবারে গরু নিয়ে যাই, তবে ভালো দরবারে গরু নিয়ে গেলে আপনার আমি খারাপ বলবো না। এই যে একটা দরবার, এখানে হাজার হাজার মানুষের খাবারের ব্যবস্থা, এইখানে একটা গরু দিলে কোনো সমস্যা নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু সেই দরবারে নামাজও নাই, রোজাও নাই, কিচ্ছু নাই, ওই দরবারে যদি গরু দাও, তুমিও মরবা, তোমার গরুটাও মরবো। কথা কন ঠিক না বে ঠিক? বন্ড দরবারে যাওয়া যাবে না, ভালো দরবারে আমাদের যাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? অনেক মানুষ আবার আছে ভণ্ড দরবারে যায়, আবার মনে করে কিয়ামতের ময়দানে ওই পরিচয়টাই দিলে আল্লাহ আমারে মাফ কইরা দিবে। এই জন্য তারা একটা সুন্দর গানও বানাইছে, কুমু বুলমু
বেজার হবেন না তো। কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজাবুক। কথা কোন আছে না নাই ধরে বলেন। কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম রেজবি বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। কথা কোন আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, খালি গাঞ্জা টানে জোরে জোরে, বলো ঠিক কিনা? আমি গেছি নাটোরে ওয়াজ করার জন্যে, আমারে কয় হুজুর গাঞ্জার বিরোধিতা করেন কেন? আল্লাহ তো কোরআনের মধ্যে গাঞ্জা খাইতে কইছে। আমি কইলাম বাবারে কোরআন ফার্স্ট টু লাস্ট পড়লাম, কোথাও তো পাইলাম না। আমারে ডাক দিয়ে বলে হুজুর আপনি পাবেন কেমনে? আপনি তো আলিয়া মাদ্রাসায় পড়ছেন, লাফায় লাফায় পড়ছেন, কিছু তো জানেন না। আমি বলি না, আমি না দেখা শুধু আলিয়াই পড়ি নাই, আমি কওমি মাদ্রাসাতেও পড়ছি। আমারে ডাক দিয়ে বলে আল্লাহ কোরআনের মধ্যে বলছে। আমি বললাম আয়াতটা একটু আপনি আমারে শোনান। আমারে ডাক দিয়ে বলে আল্লাহ বলছে, গাইনুন জবর গান, জিম জবর যা, খা আলিফ জবর খা, গাঞ্জা খা। আমি কইলাম আল্লাহ রে, 30 পারা কোরআনের মধ্যে নাই, 32-33 পারার মধ্যে থাকতে পারে। ও যখন 32-33 পারা বানাইছে, আমার কমপক্ষে 43 পারা বানান লাগবে। জোরে কোন ঠিক না বে ঠিক? আমি বললাম কেন? ওই পৃষ্ঠার অপরের পৃষ্ঠায় আল্লাহ আরেকটা জিনিস খাইতে কইছে, সেইটা তুমি পড়ো নাই। আমার এক হুজুর কুন্ডা কইছে। আমি বললাম আল্লাহ তাআলা বলছেন গাইন অপেশ গু, খা আলিফ জবর খা, গু খা। আমার এক হুজুর আপনি আমার সঙ্গে বিটলামি করলেন নাকি? আমি বললাম না বাবা, বিটলামি করলাম না, যেমন কুকুর তেমন মুগুর। কথা কন ঠিক না বে ঠিক? ওরে ভাই, ওই পরিচয় দিলে কি কাজে লাগবে? নামাজ রোজা বাদ দিয়া, সব বাদ দিয়া যদি পরিচয় দাও, কোনো পরিচয় কাজে লাগবে না। জোরে জোরে বলো ঠিক কিনা? কিরামান কাতিবিন পাইবে যে দিন, কিরামান কাতিবিন পাইবে যে দিন, তোরা যারা ছিলি ভণ্ড পীরের লোক, তোদের জুতা পিটাইয়া কইব জাহান্নামে ঢুক। জোরে বলো ঠিক না বেঠা? এই পরিচয় দিও না, আরেকটা পরিচয় আছে শিখা নাও। ওই পরিচয়টা যদি দিতে পারো কাজে লাগবে কবরে, মিজানে, ফুলসিরাতে, হাসরে। পরিচয়টা হলো আমি শিখাই দে, আমার সঙ্গে পড়েন। কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। জোরে বলো ঠিক না বেঠে? কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম শেষ নবীর লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম নূর নবীর লোক। জোরে জোরে বলো ঠিক কিনা? এই পরিচয় যদি দিতে পারো, আর পরিচয় দেওয়ার সাথে সাথে যদি তোমার কাজের মিল থাকে, আমার নবীর উসিলায় আমার আল্লাহ হাজার হাজার কোটি কোটি মানুষকে মুক্তি দিয়া জান্নাতে দিয়া দিবে। মুসলমান ভাইরা রে আমার, কোথায় যেন ছিলাম মনে আছে না নাই? মুসা আলাইহিস সালাম, কথা বলেন ঠিক না বে ঠিক? মুসা আলাইহিস সালাম রে আল্লাহ কয়, আজরাইল রে ডাক দিয়া বলে আজরাইল যাও যাও যাও, মুসার কাছে একটা গরু নিয়ে যাও। কয় গরু নিয়ে কি করব? কয় বাকি কাজ পরে করবা। নিয়ে গেল একটা গরু নিয়ে যায়, ডাক দিয়া বলে মুসা আমি আপনার কাছে এসেছি। কয় গরু আনছস কেন? কয় আমার আল্লাহ বইলা দিছে শোনেন, গরুর শরীরে যতগুলো পশম আছে, প্রত্যেকটা পশমের বদলায় আল্লাহ তাআলা আপনাকে 1000 বছর করে হায়াত দিতে চায়। সুবহানাল্লাহ কবেন না?
কত বছর? প্রত্যেকটা পশমে 1000 করে বছর। কয় ভালো কথা, আমার আল্লাহ প্রত্যেকটা পশমের বদলে আমার 1000 বছর করে হায়াত দিব। পাইলাম এতগুলো হায়াত, কোটি কোটি বছর হায়াত পেয়ে গেলাম। এবার বল আজরাইল, এরপরেও আমার মরা লাগবে না লাগবে না? এবার আজরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর, এই হায়াত একদিন শেষ হয়ে যাবে, আপনাকে মৃত্যুর সুধা পান করতেই হবে। হযরতে মুসা ডাক দিয়া বলে, তাহলে আমার এত হায়াত দরকার না, আজকেই নিয়ে যাগা। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ আল্লাহ ওয়ালারা যারা, এরা আল্লাহর সঙ্গে মিলিত হওয়ার জন্য চেষ্টা করে, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা দুনিয়াদার যারা, দুনিয়া ছাড়তে চাই না, কথা বলেন ঠিক না বেঠিক? এক মহিলা ডাক দিয়া কয়, মরার আল্লাহ কত মানুষ দেখে, আমারে দেখে না। আজরাইল আইসা ডাক দিয়া বলে, মা তুমি প্রতিদিন খালি বলো তোমারে বলে আল্লাহ দেখে না, আল্লাহ আজকে আমারে পাঠায় দিছে, আজরাইল আমি তোমারে নিয়ে যাইতে চাই। মহিলা ডাক দিয়া বলে, আমি কি আসলে কইছি? কথা বুঝেন না, বুঝেন নাই ভাই? এ মুসলমান কেউ মরতে চায় না, জোরে জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশে মরবার চাই না, দৌড় যায় ইন্ডিয়াতে, ইন্ডিয়া তো মরবার চায় না, নিয়ে যায় ইংল্যান্ডে, কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু যত কিছু বলো না ভাই, মৃত্যুর স্বাদ তোমাকে আমাকে চাকতেই হবে, জোরে বলো ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, শুনো, জীবন আছে যার, মরণ আছে তার, তাকে মরতেই হবে। শুধু মরলেই হবে না রে, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতেই হবে। তবে এইখানে আমি একটা কথা বইলা দেই ভাই, তুমি দুনিয়াতে যত আপন আপন করো, মরার সাথে সাথে তোমার সব আপন শেষ হয়ে যাবে। জোরে বলো ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সব শেষ হয়ে যাবে। আজ মরলে কবর দিয়া আসবে বন্ধু স্বজনে, আজ মরলে কবর দিয়া আসবে বন্ধু স্বজনে। খবর নিও 2 দিন পরে, খবর নিও, খবর নিও 2 দিন পরে, তোমায় মনে রাখে কয়জনে, আছো মরলে কবর দিয়া আসবে বন্ধু স্বজনে, আছো মরলে কবর দিয়া আসবে বন্ধু স্বজনে। সকাল বেলার বাদশাহ তুমি, ফকির সন্ধ্যা বেলা, চোখ মেলিয়া দেখো কত ভাঙা গড়ার খেলা। কথা বলেন ঠিক না বেঠিক? সকাল বেলার বাদশাহ তুমি, ফকির সন্ধ্যা বেলা, চোখ মেলিয়া দেখো কত ভাঙা গড়ার খেলা। তবু তোমার হইল না হুশ, তবু তোমার হইল না হুশ, হুশ হইবে কি আর জীবনে, আছো মরলে কবর দিয়া আসবে বন্ধু স্বজনে, আছো মরলে কবর দিয়া আসবে বন্ধু স্বজনে। খবর নিও 2 দিন পরে, খবর নিও, খবর নিও 2 দিন পরে, তোমায় মনে রাখে কয়জনে, আছো মরলে কবর দিয়া
দিয়া আসবে বন্ধু সজনে আছো মরলে কবর দিয়া আসবে বন্ধু সজনে। আমার মুসলমান বন্ধুগণ, আমাদের এই দুনিয়ার হায়াত একদিন শেষ হয়ে যাবে। কবরের যাত্রী আপনাকে আমাকে হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কবর হলো আখিরাতের প্রথম নম্বর ঘাঁটি। জোরে জোরে কোন ঠিক কিনা? এ ভাই, সারা রাত্র আলোচনা শুনেছেন, কি শুনেছেন, কি ওয়াজ হয়েছে আমি তো জানি না, আমি তো শুনি নাই। তবে আপনাদের কাছে একটা চিন্তা মাথার মধ্যে ঢুকিয়ে দিতে চাই। এই দুনিয়া থেকে যাইতে হবে, কবরে আমাকে আপনাকে শুইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল ডাক দিয়ে বলেন, কোন ব্যক্তি যদি কবরের ঘাটিটার থেকে মুক্তি পেয়ে যায়, সামনের যত ঘাটি আছে সব ঘাটিগুলোর মধ্যে থেকে সে মুক্তি পেয়ে যাবে। পক্ষান্তরে যেই ব্যক্তি কবর নামের ঘাটিতে আটকা পড়ে যাবে, সামনের কোন ঘাটি পার হইতে পারবে না। এই জন্য কবরের চিন্তায় নবীরা বেহুশ হয়ে যাইতেন। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গেলে আল্লাহু আকবার জোরে জোরে কাঁদতেন। আরে আজকে আমাদের কবরের কোনো চিন্তা নাই। আমাদের কিছু মুসলিম ভাইয়েরা আছে কবরে বৈশা বৈশা টাস খেলায়। কথা কোন আছে না নাই? আমাদের যুব সমাজকে দেখতে পারি কবরের মধ্যে বৈশা বৈশা আল্লাহু আকবার পাবজি খেলা, বিভিন্ন নাটক দেখে, সিনেমা দেখে। কথা বলো ঠিক কিনা? এরে যুবক ভাই, কবরের পারে তুমি কবরে বৈশা যেমনটা করতেছো, এমনও তো হইতে পারে কবরটা ফাঁক হয়ে তোমার ভিতরে ঢোকায় দিতে পারে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এই জন্য আজকে একটা চিন্তা মাথায় ঢুকাও, আমারও মরতে হবে। কি নিয়ে আমি কবরে গেলাম? কি আমার প্রস্তুত আছে? কি আমার প্রস্তুত আছে? কি আমার প্রস্তুত আছে? আরে কবরের চিন্তায় অমরের মতো কঠিন দিলের মানুষ কবরের পাশ দিয়ে গেলে হাউমাউ হাউমাউ করে কাঁদতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করত, উমর, এত কঠিন হৃদয়ের মানুষ তুমি, আরে তুমি কবরের পারে গেলে কান্দো কেন? উমর চোখের পানি ফেলায় কাঁদতেন আর বলতেন, শোনো শোনো, আমার হাবিব, আমার বন্ধু মুহাম্মদের জবান থেকে শুনেছি, তিনি বলেছেন, আল কবরু রাউসাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। দুনিয়ার মানুষ তোমরা শোনো, কবরটা কারো জন্য জান্নাতের বাগান হবে, অথবা কবরটা কারো জন্য জাহান্নামের টুকরা হবে। এরে ভাই, আমরা কবরকে জাহান্নামের টুকরা বানাইতে চাই না। আমরা আল্লাহর ওলির দরবারে আসছি, আজকে এমন ভাবে এখান থেকে বের হয়ে যাব, আমাদের মাথায় থাকবে কবরের চিন্তা। আর কবরের চিন্তা যখন থাকবে, মানুষ তখন গুনাহ করতে সাহস পাবে না। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, কবরের চিন্তায় হযরতে উসমানের মতো মানুষ কাঁদতে কাঁদতে রে ভাই এখান দিয়ে ড্রেন হয়ে গিয়েছিল, দাগ হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। আমার নবীর প্রথম নম্বর স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর প্রথম নম্বর স্ত্রী। নবী যখন খাদিজার বিবাহ করেন, খাদিজার বয়স ছিল 40 বছর, আর আমার নবীর বয়স ছিল মাত্র 25 বছর। কথা বল ঠিক কিনা? এ মুসলমান, আমার নবী খাদিজার বিবাহ করলেন। খাদিজা দুনিয়াতে যতদিন বেঁচে ছিল, আমার নবী কোনোদিন দ্বিতীয় বিবাহের চিন্তাও করে নাই। কথা কোন ঠিক না বে ঠিক? কিছু হুজুরেরা আছে খালি দ্বিতীয় বউ বিয়ে করার লাগে পাগল। কথা কোন ঠিক না বে ঠিক? অথচ একটারে ঠিক মতন বাদ দিতে পারে না, একটারে ঠিক মতন দেখতে পারে না। হেই বেটা বিয়ার পাগল আছে না নাই? জুড়ে বলেন। খবরদার, খবরদার, বিবাহের এত চিন্তা কইরো না। একটা আছে, এটা নিয়ে সবর করে থাকো। জোরে বলেন ঠিক কিনা? কারণ আমার বাংলাদেশ এটা সৌদি আরব না। সৌদি আরবের মহিলারা স্বামীরে নিজের ইচ্ছায় বিয়ে করায়, আর আমগর দেশের মানুষ মহিলারা যত কিছুই বলেন না কেন, আপনি যতই আদর করেন, যত্ন করেন, স্বর্ণ দিয়ে যদি ডুবাইও ফেলান, আর যদি কন বউরে আমি আর একটা বিয়ে কর্ম, দেখবেন আপনার বউ আর আপনার
কথা কয় না, কথা কয় না। আমি একদিন আমার বউরে কইলাম, বউরে, সব হুজুরে করে 3-4টা করে বউ, আমার মাত্র একটা বউ, আমি একটা বিয়ে করলে কেমন হয়? আমারে ডাক দিয়ে বলে, শোনো ভালো কইরা, যেদিন বিয়ে করে বাড়িতে আনবা ওই দিন তোমার আমি কুচি কুচি করে কাটবো। এই কথা শোনার পর আমার বিয়ের আউশ মিটে গেছে। কথা কন ঠিক না বে ঠিক? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন 40 বছরের বৃদ্ধা মহিলারে বিবাহ করেছেন। তারপরেও খাদিজা যতদিন দুনিয়াতে ছিলেন নবী দ্বিতীয় বিয়ার চিন্তা করে নাই। আল্লাহু আকবার। এই খাদিজা কবরের চিন্তায় কাঁদতেন রে মুসলমান। একদিনের ঘটনা, হৃদয় বিদারক ঘটনা, আমার দিকে তাকায় তাকায় শুনবা, দিলটাকে নরম করে দিবা। এখন হইল দোয়া কবুলের সময়, জোরে বলেন ঠিক কিনা? এখন এক ফোঁটা চোখের পানি যদি ফালায় দিতে পারো, আল্লাহর কসম করে বলতে পারে, তিরমিজি শরীফের হাদিস, নবী আমার ডাক দিয়া বলেন, পানিটা কেমন হবে? একটা মশার চোখ থেকে পড়লে যেই পরিমাণ পানি হবে, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর ভয়ে, কবরের ভয়ে এই এক ফোঁটা পানি বের করে দিতে পারে, এই এক ফোঁটা পানি তার কবরের আগুন নিবানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। এ মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর ওলির দরবার আইসেও যদি চোখে পানি না বের হয়, কোথায় গেলে তোমার চোখের পানি বের হবে? কথা বলো ঠিক না বে ঠিক? আমি দিল থেকে বিশ্বাস করি এটা আল্লাহর ওলির দরবার, কোনো সন্দেহ নাই। আপনাদের কারো সন্দেহ আছে? আরো জোরে বলেন আছে? এ মুসলমান, আল্লাহর গোলাম, এবার একটু ভালো করে শোনেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন রাত্রের বেলা বাড়িতে আসতেন রে মুসলমান, দরজার সামনে দাঁড়াইছেন। দাঁড়ানোর সাথে সাথে মুসলমান ঘরের থেকে কান্নার আওয়াজ আসতেছে, ছোট্ট বাচ্চার মতো কান্নার আওয়াজ। নবী আমার বুঝে ফেললেন আমার বিবি খাদিজার কান্নার আওয়াজ। নবী আমার নিজের অপরাধী মনে করলেন, না জানি আমার খাদিজার কত কঠিন কষ্ট হয়েছে, অসুখ হয়েছে, আমার বিবি মনে হয় এই কষ্টের জন্য কান্নাকাটি করতেছে। আল্লাহর পয়গম্বর আস্তে আস্তে করে ভিতরে প্রবেশ করলেন। যাইতে যাইতে দেখেন ঘরের কোনায় হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর বান্দি মাথা নিচু কইরা ছোট্ট বাচ্চার মতো গুনগুন গুনগুন করে কাঁদতেছে। নবী আমার খাদিজার পিছনে গিয়া সুন্দর করে হাতটা রাখলেন রে মুসলমান। খাদিজা বুঝতে পারলেন কে যেন কাদের উপর হাত রাখছে। আল্লাহর পয়গম্বরের স্ত্রী খাদিজাতুল কুবরা উপরে দাঁড়ায় গেলেন, পিছনে তাকায় দেখে কেউ না। রাহমাতুল লিল আলামিন প্রাণের স্বামী কাদের মধ্যে হাত দিছে, অমনি দাঁড়াইয়া আমার নবীর বুকের মধ্যে জড়ায়া ধরলেন। আমার নবী তাকায় দেখে রে ভাই, খাদিজার চোখ দিয়ে ঠপ 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 করে পানি পড়তেছে। পানি পরে পরে বুকটা ভিজে গেছে। নবী আমার ডাক দিয়া বলে, প্রাণের বিবি আমার, ও খাদিজা তুমি কেন কান্দো? ও বিবি, তোমার মনে হয় জটিল কঠিল কোনো রোগ হইছে, এই জন্যে মনে হয় কান্দো। খাদিজা কোনো কথা বলে না। ও আমার বিবি খাদিজা, মা বাবার কথা হয়তো মনে পড়ছে, এই জন্যে মনে হয় কান্দো। খাদিজা কোনো কথা বলে না। নবী আমার ডাক দিয়ে বলে, খাদিজা রে, মনে হয় ছেলে মেয়ের কথা মনে পড়ে গেছে, এই জন্যে মনে হয় তুমি কাঁদতেছো। খাদিজা তাও কিছু বলে না। নবী আমার বলেন, ও প্রাণের বেবি, তুমি কথা বলো না কেন? খাদিজা কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো অসুখ হয় নাই, আমার বাপ মার কথাও মনে পড়ে নাই, আমার ছেলে মেয়ের কথাও মনে পড়ে নাই, আমার মনে পড়ে গেছে কবরের কথা। পাপী আমি কেমনে থাকবো মাওলা কবরে, সাথী নাই রে, বাতি নাই রে, আল্লাহ ওই ঘরে সাথী নাই রে, বাতি নাই রে, আল্লাহ ওই ঘরে। পাপী আমি কেমনে থাকবো মাওলা কবরে, সাথী নাই রে,
লাইয়ার দিবে কলি যায় আগুন লাইয়ার দিবে কলি যায় পাপী আমি কেমনে থাকবো মাওলা কবরে সাথী নাই রে বাতি নাই রে আল্লাহ ওই ঘরে সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে নবী আমার ডাক দিয়া বলে বিবি ও খাদিজা তুমি কেঁদো না তোমার কবরে কিছু হবে না কেন হবে না গো পয়গম্বর ডাক দিয়ে বলে এই জন্য হবে না রে পানির বিবি তুমি এমন একজন মহিলা আল্লাহ আরশ থেকে তোমারে দুনিয়াতে সালাম জানাইছে এত বড় দামি তুমি শুধু তাই নয় রে প্রাণের বিবি আমার তোমার কোটি কোটি টাকা সম্পত্তি ছিল সবগুলো তুমি ইসলামের জন্য দান করে দিয়েছ তোমার মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক বেশি এই জন্য বিবি তোমার কিছু হবে না কেঁদো না কিন্তু খাদিজার কান্না থামে না খাদিজা কেঁদেই যাচ্ছে নবী আমার আর সহ্য করতে পারলেন না ডাক দিয়ে বলে প্রাণের বিবি আমার তুমি কি কান্না থামাবে না তোমার কান্না আমার আর সহ্য হচ্ছে না আমার বড্ড কষ্ট হচ্ছে ডাক দিয়ে বলে প্রাণের স্বামী আমি আমার কান্না থামাইতে পারি তবে এই মুহূর্তে আমি আপনার কাছে তিনটা জিনিসের আবদার করব তিনটা জিনিস আপনার কাছে চাইব গো প্রাণের স্বামী যদি আপনি আমার তিনটা জিনিস দেওয়ার জন্য রাজি হয়ে যান তাহলে আমি কান্না থামাবো অন্যথায় আমি কান্না থামাইব না আল্লাহর পয়গম্বর বলে বিবি বলো কি তিনটা জিনিস দিলে তুমি কান্না থামাইবা খাদিজা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমার প্রাণের স্বামী গো এক নম্বর জিনিস হলো আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার যখন গোসল দিয়া কাফনের কাপড় যখন আপনি পড়াইবেন কাপড়ের কাপড় পড়ানোর পর আমারে কবরে রাখার আগে আমার কাফনের কাপড়ে আপনার একটা চাদর মোবারক দিয়ে পেঁচায়া দিবেন নবী আমার কান্দার বলে বিবি আমার চাদর তোমার গায়ে দিলে কি হবে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার চাদর মোবারকের বড় দাম আপনাদের কাছে জানতে চাই বলেন তো ভাই আমার নবীর চাদরের দাম আছে না নাই আমার নবীর চাদরের বরকতের দাম আছে না নাই আরে আমার নবীর রুমালের দাম ছিল আমার নবীর গামছার দাম ছিল আমার নবীর কি বলে পাপোশের দাম ছিল জুতারও দাম ছিল প্রত্যেকটা জিনিসের দাম আছে না নাই জোরে বলেন আমি ওই দিকে যাব না আল্লাহু আকবার ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন মানুষকে যখন কবরে রাখা হয় কবর এমন জোরে একটা চাপ দেয় রে ভাই আল্লাহর পয়গম্বর বলেন ডানের হাড্ডি গুলো বামের হাড্ডির ভিতরে ঢুইকা যায় মাথার হাড্ডি গুলো পায়ের হাড্ডির ভিতরে ঢুইকা যায় মানুষ একটা আলু ভর্তার মতো হয়ে যায় এমন জোরে কবরে চাপ দেয় আল্লাহু আকবার খাদিজা কান্দার বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো দুনিয়াতে সামান্য পিঁপড়ার সামান্য চাপা সহ্য করতে পারি না আমি কবরের চাপা কেমনে সহ্য করব ওগো পয়গম্বর আমার দিল বলে আমার মন বলে আপনার চাদর যদি আমার গায়ে পেঁচানো থাকে আপনার চাদরের বরকতের কারণে মাটি আমারে চাপ দিয়া কিচ্ছু করতে পারবে না ইয়া রাসূলুল্লাহ স্বামী গো বলেন আপনার চাদর আমার কাপড়ের কাপড়ে পেঁচায় দিবেন নাকি নবী আমার কান্দার বলে বিবি যাও কথা দিলাম আমার একটা চাদর তোমার কাপড়ের কাপড়ে পেঁচায় দেব খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আমার 2 নম্বর আবদার বলো কি ও পয়গম্বর আমাকে যখন কবরে রাখবেন কাউকে না কাউকে দিয়ে আমারে কবরে নামাবেন নবী গো দুনিয়ার কোনো মানুষকে দিয়া আমারে কবরে নামাইতে পারবেন না আপনি নিজে আমার কবরে নামবে নবী আমার কাঁদার বলে বিবি
আমি তোমার কবরে নামলে কি লাভ হবে তোমার? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার পা মুবারকের বড় দাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর শুধু পা মুবারকের দাম না রে ভাই, আমার নবীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দাম আছে। এমনকি আমার পয়গম্বরের পেশাব পায়খানারও দাম আছে। জোরে জোরে বলেন ঠিক কি না? এ মুসলমান আল্লাহর গোলাম, একটি অসমর্থিত একটি জয়ীফ হাদিসের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর একটা রাত্রে বদনার মধ্যে পেশাব করলেন। উম্মে হানিকে বললেন, ও উম্মে হানি যাও তুমি এটা ফালাইয়া দিয়ে আসো। উম্মে হানি যখন নবীর প্রস্রাবের বদনাটা নিয়ে যায় রে ভাই, দেখে যে নবীর প্রস্রাব থেকে মিশকে আম্বরের গান বের হইতেছে। দেখেন সুবহানাল্লাহ কয় না? এত জোরে সুবহানাল্লাহ কইলেন। নবীর আজকে ভালোবাসা আপনাদের ভিতরে নাই। নবীর পেশাব থেকে গ্রান বের হয়, সুবহানাল্লাহ বলে। কোন নেতা আছে তার নেতার পেশাব দিয়ে গ্রান বের হয়? কথা কয় না, কথা কয় না। গ্রান বের হয়। আরে গ্রান তো দূরে, মুতের জ্বালায় তো, গন্ধের জ্বালায় তো এলাকায় কি হয় না। ওই পশা নেতার পিছনে ঘুরো, আমার নবীর নেতা মানতে চাও না। তোমার মতো পুরা কপাইল্লা আর একটাও নাই। কথা বলো ঠিক না বে ঠিক? বলো আমাদের নেতাকে, আরো জোরে বলেন, জোরে বলেন। তোমার নেতা আমার নেতা কবারও চাই না। কারণ এই যে নষ্ট বষ্ট করে নেতা মানতে মানতে মুখটারি নষ্ট করে বলাইছে। তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। কথা বলেন ঠিক না বে ঠিক? নবী তো নবী তো নবী, নবীর মতো চরিত্রবান মানুষ পৃথিবীতে একটাও নাই। কথা বলো ঠিক না বে ঠিক? নবীরে নেতা মানলে দুনিয়াতে আখেরাতে লাভ আছে না নাই? সুরসুট্টা করে মানলে মার যে খাইবা রে, দুনিয়াতেই তো মার খাইতেছ। কথা কোন ঠিক না বে ঠিক? ওই নেতার পিছনে ঘুরে এখন জেলখানায় বইরে রাখছো। কথা কয় না? যেই নেতা নেত্রীর পিছনে ঘুরলা, ঘুরে ঘুরে জীবনটারে নষ্ট করলা, জেলখানায় গেলা, নেত্রীর ফাঁসি হবে, তোমারও ফাঁসি হোক। কথা কও ঠিক না বে ঠিক? আরে আমার আল্লাহ হকের হাকিম, আলেমুল আমাদেরকে মারছ, অন্যায় ভাবে ফাঁসি দিছ, আল্লাহ দেখে নাই মনে হয়? কথা কয় না, কথা কয় না। আমার আল্লাহ দেখছে। ওই একটা কথা আছে না, গুগু দেখছো গুফান দেখো নাই। কথা কয় না, কথা কয় না। যেই ট্রাইব্যুনালে তুমি বানায়া আলেমুল আমাদের ফাঁসি দিলা, ওই ট্রাইব্যুনালে তোমার ফাঁসির রায় হয়ে গেল। কথা কয় না, কথা কয় না। এটাই বলে মাহুলা তোমার লীলা খেলা, কেউ বসে না, মাবুদু তোমার লীলা খেলা, কেউ বসে না। জোরে বলেন ঠিক না বেঠে? এ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা। জোরে বলো ঠিক কিনা? আজকে থেকে শিক্ষা গ্রহণ করো, আমরা সবাই নবীর শানা ভয় করি না। একদলকে আমরা সবাই মুজিব সেনা ভয় করি না, বুলেট বোমা। আরেকজনকে আমরা সবাই জিয়ার সেনা ভয় করি না, বুলেট বোমা। মায়ের শুরু হইলে তুমগরে এলাকায় পাওয়া যায়। কথা কয় না, কথা কয় না ঠিক কি না? আর আমরা যারা নবীর সেনা, আমরা কখনো পালাই না। কথা বলো ঠিক না বে ঠিক? কারা কারা নবীর সেনা? দুই হাত তুলে আল্লাহরে দেখায় না। লিল্লাহে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। লিল্লাহে তাকবীর। আমার মুসলমান বন্ধুগণ, খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পা মুবারকের বড় দাম। নবী গো, আপনার পা মুবারক যদি কবরে আমার লাইগা যায়, আপনি বলেছেন কবরে ৯৯টা সাপ থাকবে। জোরে বলেন কয়টা?
নবী বলেন 99টা সাপ থাকবে কবরে। সাপগুলো কেমন? আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ফরমান, কোন একটা সাপ যদি দুনিয়ার এক প্রান্তে একটা নিঃশ্বাস পালায়া দেয়, ওই একটা নিঃশ্বাসের কারণে পুরা পৃথিবীর জিনিসগুলো তিতায় পরিণত হয়ে যাবে। সবগুলো তিতা হয়ে যাবে, মিষ্ট জিনিস বলতে কোনো কিছু থাকবে না। একবার কামড় দিলে 40,000 বছর পর্যন্ত ব্যথা থাকবে। একটা দুইটা নয়, 99টা সাপ থাকবে। শুধু তাই নয় গো পয়গম্বর, আপনি বলেছেন কবরে বিচ্ছুগুলো থাকবে। বিচ্ছুগুলো কেমন হবে? মুসলিম শরীফের বর্ণনা, একটা বিচ্ছু হবে উটের গর্দানের মতো মুঠা মুঠা লম্বা লম্বা। ও গো পয়গম্বর, দুনিয়াতে পিঁপড়ার কামড় সহ্য করতে পারি না গো পয়গম্বর, কেমনে ওই কবরের সাপের কামড় সহ্য করব? কেমনে বিচ্ছুর কামড় সহ্য করব? নবী গো, আমার দিল বলে, আমার মন বলে গো পয়গম্বর, যদি ওই আপনার পা মোবারক আমার কবরে লাইগা যায়, সাপ বিচ্ছু আসবে তো দূরের কথা, কামড়াবে তো দূরের কথা, আমার সামনে আসতেই সাহস পাবে না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনি কথা দেন, আমার 2 নম্বর আবদার, আপনি নিজে আমার কবরে নামাবেন। নবী আমার কান্দার বলে, বিবি আমি তোমার কবরে নামায়া তো সহ্য করতে পারবো না, আমি কি কবর থেকে উঠতে পারবো তোমারে কবরে রাইখা? আহা মুসলমান ভাইরা রে আমার, নবী আমার বলে, যাও যাও, তবু তুমি কান্না থামাও, আমি কথা দিলাম তোমার কবরে আমি তোমারে নিজে নামাবো। আল্লাহর পয়গম্বরের বিবি খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 3 নম্বর আবদার। বলো বলো 3 নম্বর আবদার কি? ও প্রাণের স্বামী, আপনি বলেছেন মানুষকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পর মানুষগুলো যখন বাড়ির দিকে চলে যায়, মুর্দা মানুষের পায়ের আওয়াজ শুনতে পারে, জুতার আওয়াজ শুনতে পারে। এই মুহূর্তে 2 জন ভয়ঙ্কর ফেরেশতা নাজিল হয়ে যায়। কেমন ভয়ঙ্কর ফেরেশতা? নবী আমার হাদিসের মধ্যে ফরমান, এদের পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে, শরীরটা হবে কালো কুৎসিত ভয়ঙ্কর চেহারার হবে গো। একজনে কানে শুনবে না, আরেকজনে চোখে দেখবে না, একজনের হাতে থাকবে একটা হেমার, আরেকজনের হাতে থাকবে একটা গুর্জ। গুর্জটা কেমন? একবার মারলে 70,000 গজ মাটির নিচে চইলা যাবে। আরেকজনের হাতে যে হেমারটা থাকবে, হেমারটা এত বড়, এত ওজনওয়ালা, নবী আমার বলেন ওই হেমার দিয়ে যদি পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় উহুদ পাহাড়ে আঘাত করা হয়, ওই হেমারের আঘাতের কারণে উহুদ পাহাড়টা ভেঙে চুরমার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন এমন জোরে একটা চিৎকার মেরে ডাক দিবে, মুর্দার আত্মাটা উইরা যাবে। আল্লাহু আকবার। অনেকেই ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকবে। ওকে উঠাইয়া তাকে 3টা প্রশ্ন করবে। জোরে বলেন কয়টা প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন হবে মান রাব্বুকা, বলো তোমার রবকে। 2 নম্বর প্রশ্ন করা হবে ওমা দিনুকা, বলো তুমি কোন ধর্মের অনুসারী ছেলে। 3 নম্বর, আমার কবর থেকে, আপনার কবর থেকে নবীর রওজা মুবারক পর্যন্ত একটা সুড়ঙ্গ পথ খুলে দেওয়া হবে। ওই সুড়ঙ্গ পথ দিয়ে নবীরে দেখা যাবে। নবী চাদর মুড়া দিয়ে বসে আছেন, নবীরে দেখায়া বলা হবে মান হাদার রাসূল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিটাকে চিনো যেই ব্যক্তিটাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। এরে মুসলমান, যদি নবীর উম্মত হও, নবীর যদি আশিক হও, নবীর যদি পাগল হও, আমার নবীরে দেখাই তুমি সিনা ফালাবা। জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। আর নবীরে নেতা না মাইনা যদি সুরসুট্টাদেরকে মানো, নবীরে চিনতে পারবা না, নবীও তোমারে চিনবে না। এ মুসলমান, 3টা প্রশ্নের উত্তর যখন কোনো মানুষ দিয়ে ফেলবে, আমার আল্লাহ ডাক দিয়া বলেন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। আফরিসুহু মিনাল জান্নাহ, তার কবরে জান্নাতের বিছানা বিছায় দাও। ও আলবিসুহু মিনাল জান্নাহ, ওরে জান্নাতের পোশাক পরায় দাও। ওয়াফরিসু লাহু জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছাইয়া দাও। পক্ষান্তরে যদি উত্তর দিতে না পারে,
কবরে সাপ বিচ্ছুগুলো আইসা যাবে, তারে উপর জোপরে কামড়াইতে থাকবে। খাদিজা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন ভয়ঙ্কর দুইজন ফেরেশতার চেহারা দেখা আমার তো আত্মা উড়ে যাবে, আমি কবরের 3টা প্রশ্নের উত্তর দিতে পারবো না, আমার দ্বারাই সম্ভব হবে না। নবী গো, আপনি কথা দেন গো পয়গম্বর, আমার কবরের 3টা প্রশ্নের উত্তর আমার পক্ষ থেকে আপনি দিয়া দিবেন। নবী আমার কান্দার বলে, বিবি তুমি থাকবা মাটির নিচে আর আমি থাকবো মাটির উপরে, মাটির নিচের প্রশ্নের উত্তর উপর থেকে কেমনে দেব? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জন্য কোনো ব্যাপার না, এটা আপনি পারবেন, শুধু আপনি কথা দেন আমার কবরের প্রশ্নের উত্তর দিবেন কিনা। নবী আমার খাদিজার কান্না থামানোর জন্য ডাক দিয়ে বললেন, যাও বিবি, কথা দিলাম, তুমি কান্না থামাও, আমি তোমার কবরের প্রশ্নের উত্তর দিয়ে দিব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, কিছুদিন পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর নবী আমার মহিলাদেরকে বললেন, খাদিজারে তোমরা গোসল দাও। মহিলারা খাদিজারে গোসল দিল। নবী আমার 5টা কাপড় দিয়া দিলেন। 5টা কাপড় খাদিজারে সুন্দর করে পেঁচাইয়া দিয়া পরাইয়া দিয়া খাটিয়ার মধ্যে উঠানো হলো। নবী আমার বলল, আগেই লাশ নিয়ে যাও না, আমি ঘরের ভিতর থেকে আসতেছি। নবী আমার ঘরের ভিতরে যায়, চোখ দিয়া নবীর টপ 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 করে পানি পড়ে। নবী আমার একটা চাদরাই না সুন্দর করে খাদিজার কাফনের কাপড়ে পেঁচাইয়া দিলেন, আর চোখের পানি দিয়ে খাদিজারে যেন বিদায় করে দিচ্ছে। আল্লাহর পয়গম্বর বললেন, এখন খাদিজারে নিয়ে চলো, জান্নাতুল মুআল্লাই নিয়ে চলো। আল্লাহু আকবার, তারে নিয়ে যাওয়া হলো, কবরের পাশে খাটিয়াটারে রাখা হলো। নবী আমার বলল, খবরদার কেউ তোমরা খাদিজার কবরে নামবা না, আমি খাদিজারে কথা দিয়েছি, আমি খাদিজার কবরে নামব। নবী আমার খাদিজার কবরে নামলেন। আল্লাহু আকবার। নবী নামার পর লাশটা নিয়ে সুন্দর করে কবরে রাখলেন। আমার নবীজির চোখ দিয়া টপ 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 করে পানি পড়তেছে। নবী আমার জন্য কবর থেকে উঠতে পারে না। কেমনে উঠবে রে ভাই? ভালো বিবি যদি কারো মৃত্যুবরণ করে, ওই বিবির কান্নায় ওই মানুষটা ঠিক থাকতে পারে না। জোরে বলেন ঠিক না? আর নবীর স্ত্রীদের মধ্যে সবচেয়ে ভালোবাসার স্ত্রী ছিল খাদিজাতুল কুবরা। আমার নবী খাদিজার কঠিন থেকে কঠিন ভালোবাসতেন। কথা বলেন ঠিক না? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, একদিন আমার স্বামী আমার সঙ্গে ছিল ব্যাগ বিছানায়। রাত্র যখন গভীর হয়ে গেল, আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙার পর দেখি আমার নবী নাই, আমার স্বামী আমার কাছে নাই। আমি মনে মনে ধারণা করলাম অন্য কোনো স্ত্রীর কাছে চলে যেতে পারে। আমি বের হইয়া প্রত্যেকটা স্ত্রীর দরজার কাছ দিয়ে গেলাম। যায় দেখে কোনো দরজার সামনে নবীজির দোয়া জুতা নাই। আমি বুঝে ফেললাম কোনো স্ত্রীর কাছে যায় নাই। তবে আমার স্বামী গেল কোথায়, গেল কোথায়? খুঁজতে খুঁজতে যায় দেখি জান্নাতুল বাকিতে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 2 হাত তুলে কবরের পাশে আল্লাহর পয়গম্বর দোয়া করতেছে আর কাঁদতেছে, মালিক আমার খাদিজারে মাফ কইরা দাও, আমার খাদিজারে মাফ কইরা দাও, আমার খাদিজার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। নবী আমার চোখের পানি ফালায়া ফালায়া খাদিজার জন্য কান্দে। আম্মা জান আয়েশা বলেন, এমন দোয়া দেখে আমার মেজাজটা গরম হয়ে গেল। নবী দোয়া করতে করতে যখন দোয়া শেষ করে ফেললো, আমি নবীকে ডাক দিয়া বললাম, ও প্রাণের স্বামী, আহারে আমার মতো এত সুরসী অল্প বয়সী মেয়ে পাইয়াও আপনার কি মন ভরে নাই? ওই বুড়া মহিলার জন্য কান্দা লাগে জায়গা জায়গা, রাত্র জায়গা জায়গা। ওই বুড়ির কি ছিল? এই কথা যখন বলছে, নবীর চোখ দিয়া পানি বের হয়ে গেছে। নবী আমার ধমক দিয়া বললেন, আয়েশা কি বললা? তাড়াতাড়ি তোমার কথাকে উদ্ধ করো, এক্সপান্স করো। ও বিবি, তুমি যদি কথা উদ্ধ না করো, তোমার সঙ্গে আমি কথা বলবো না। কেন কেন? ডাক দিয়ে বলো, ও ও আয়েশা, তুমি জানো না, তোমরা যত আমার স্ত্রী এখন আমার কাছে আসো, সবাই তোমরা আমার সুখের দিনের সাথী, আর আমার চরম দুঃখের দিনের সাথী হলো আমার বিবি খাদিজা।
খাদিজা যেই পরিমাণ আমার উপকার করছে, দুনিয়ার কোনো মানুষ আমাকে এরকম উপকার করতে পারে নাই। আমার ঘর ছিল না, বাড়ি ছিল না, আমার নিঃস্ব একজন মানুষ ছিলাম। খাদিজা আমার বিয়ে করেছে, বিয়ে করার পর খাদিজা কোটি কোটি টাকা আমারে দিছে। জীবনে কোনোদিন খাদিজা টাকা নিয়ে আমারে খোটা দেয় না। আমার মা বোনেরা কি আলোচনা শুনে নাকি? মা বোনেরাও আছে। আমি আমার মা বোনদের পায়ে হাত দিয়ে বলি, মা তুমি এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করো। খাদিজা জীবনে কোনোদিন কোটি কোটি টাকা দিয়েও খোটা দেয় নাই, আর তুমি 1000, 2000, 1 লাখ টাকা দিয়া সারাদিন খোটা দাও। কথা বলো ঠিক কিনা? না মা না, তুমি খোটা দিতে পারবে না। আল্লাহর পয়গম্বর এমন ভালোবাসতেন খাদিজাতুল কুবরাকে, খাদিজারে কবরে নামাইছে। নবীর চোখ দিয়ে টপ 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 করে দাঁড়িয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে। খাদিজার কাপড়ে পড়তেছে। আমার নবী উইক হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছে। নবী আমার যেন কবর থেকে উঠতে পারে না। সাহাবায়ে কেরাম দেখে উঠে না। অনেকক্ষণ পর দেখে নবী যেন হাত পা ছেড়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম ধরে ধরে আমার নবীরে কবর থেকে উঠাইলেন। সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি করে কবরটারে বাঁশ দিয়া মাটি দিয়া সুন্দর করে কবরটারে দিয়ে দিলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন খাদিজার কবরের পাশে বৈশা বৈশা সূরা ইয়াসিন তেলাওয়াত করে। এই একটা হাদিস আপনাদেরকে শোনায় দে আমার ভাই বোনেরা। আল্লাহু আকবার। তুমি যদি মারা যাও আর তোমার সন্তান যদি তোমারে কবরে দেওয়ার পর, তোমার ছেলে যদি, তোমার নাতিন যদি কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আমার নবী ডাক দিয়া বলে, যদি কবরস্থ করার সাথে সাথে কবরের সামনে যদি দাঁড়ায় দাঁড়ায় সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, কবরের প্রশ্নের জবাবগুলো ওই ব্যক্তির জন্য সহজ হয়ে যায়। আল্লাহু আকবার। আমার পয়গম্বর খাদিজাতুল কুবরার পাশে কবরের পাশে বৈশা বৈশা কান্দে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে। আর অনেকক্ষণ হয়ে যায়, জীবনের পিছনের স্মৃতিগুলো মনে করেন। আমার মা বোনেরা রে, ভালো করে আপনাদেরকে শোনাইয়া দেই, খাদিজাও নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। কেমন ভালোবাসতেন? কোটি কোটি টাকা দিছে, কোনোদিনও খোটা দেয় নাই। শুধু কি তাই রে মা, আল্লাহর পয়গম্বর যেদিন রাত্রের বেলা বের হয়ে যাইতেন, ঘরে না আসা পর্যন্ত খাদিজা এক মিনিটের জন্য দুইটা চোখকে একত্রিত করত না। খাদিজা ঘুমায়া যাইতো না। একদিনের ঘটনা, আল্লাহর পয়গম্বর 3:30টার সময় ঘরের দরজার সামনে আইসা ঘরের দরজার মধ্যে টুকা দিয়েছে। টুকা দেওয়ার সাথে সাথে মুসলমান খাদিজাতুল কুবরা দরজাটা খুলে দিছে। নবী আমার তাকায় দেখে খাদিজার চোখ ভরা পানি। নবী আমার ডাক দিয়া বলে, বিবি রে, রাত 3:30 বাজে, এখনো কি তুমি ঘুম যাও নাই? ঘুম যাই নাই। খাদিজা খান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আজকে কেন গো পয়গম্বর? কোনদিনই তো আমি ঘুম চাই না। আপনি যখন দিনের বেলা, আপনি যখন রাত্রের বেলা দাওয়াত ও তাবলীগের কাজে বের হয়ে যান, ও পয়গম্বর, আমি যাই নামাজটা বিছাইয়া আমি আমার মাওলার দরবারে দোয়া করি। ও গো আমার মালিক, আমার স্বামী তোমার দিনের কাজে বের হয়ে গেছে। মক্কার নেতা খেতাগুলো আমার নবীর দুশমন, আমার স্বামীর দুশমন, আমার স্বামীরে মেরে ফেলার জন্য সব সময় চক্রান্ত করে জাল বিস্তার করে রেখেছে। ওগো আল্লাহ, আমার স্বামী যতক্ষণ পর্যন্ত আমার বাড়িতে না আসবে, আমি তোমার কাছে দোয়া করি, যেমনি ভাবে আমার স্বামী সুস্থ সবল অবস্থায় আমার কাছ থেকে বিদায় নিয়া ওই দাওয়াত ও তাবলীগের কাজে গেছে, ওগো আমার আল্লাহ, আবার সুস্থ সবল অবস্থায় আমার স্বামীরে আমার কোলে ফিরাইয়া দিবা। ওগো প্রাণের স্বামী, একটা মিনিট
কিসের জন্য আমি আমার দুইটা চক্রে একত্রিত করি না গো প্রাণের স্বামী? কেন কেন ও স্বামী গো, আমি যদি চোখ দুইটা একত্রিত করে ঘুমায়া যাই, তুমি যদি আইসা আমারে ডাকো, আর যদি আমি জাগ্রত না হয়ে যাই, বেশি ডাক দিলে তোমার কষ্ট হবে, তোমার কষ্ট মানে আল্লাহর কষ্ট, তুমিও বেজার হয়ে যাবা, আমার আল্লাহও বেজার হয়ে যাবে, আর তুমি আর আল্লাহ যদি বেজার হয়ে যায়, আমার দুনিয়াও শেষ, আমার আখিরাতও শেষ। ও গো পয়গম্বর, এই জন্য আমি ঘুমাই না। যখন বেশি ঘুম লাগা যায় গো পয়গম্বর, আমি দরজার সামনে আইসা, দরজাতে আইসা পিঠটা লাগায়া দাঁড়ায়া থাকি, যাতে আপনি টুকা দেওয়ার সাথে সাথে দরজার মধ্যে টুকা না লাইগা আমার পিঠের মধ্যে লাইগা যায়। ইয়া রাসূলুল্লাহ, এতটুকু আপনাকে আমি ভালোবাসি না। শুধু তাই নয় গো পয়গম্বর, আমার জীবনটার চেয়েও আমি আপনারে বেশি ভালোবাসি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আমার নবী খাদিজার কবরের পাশে বসে বসা চিন্তা করতেছেন আর কাঁদতেছেন, স্মৃতিগুলো মনে করতেছেন, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হয় নাই, জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল যাও যাও যাও, আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুকে গিয়ে বলো, বন্ধু যেন খাদিজার কবরে আর বিলম্ব না করে, আর যেন কান্নাকাটি না করে। বন্ধুর চোখের পানি আমার কাছে ভালো লাগতেছে না, আমার বন্ধুরে বাড়িতে যাইতে কও, আমার কাছে ভালো লাগছে না, যা যা তাড়াতাড়ি চইলা যা। জিব্রাইল আইসা নবীজির সামনে কাদু কাদু কণ্ঠে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আর কবরের পাশে কান্নাকাটি করবেন না, মালিক আল্লাহর ভালো লাগতেছে না, আপনি তাড়াতাড়ি বাড়িতে চইলা যান, আল্লাহর বড় কষ্ট লাগতেছে, আপনি তাড়াতাড়ি বাড়িতে চইলা যান। নবী আমার কান্দার বলে, জিব্রাইল আমি তো চলে যাব, কিন্তু একটা কথা শোনো, এতদিন বলে আসলাম, মানুষ চলে যাওয়ার পর সামনে দুইজন ফেরেশতা কবরে নাজিল হয়, এতক্ষণ হয়ে গেল, এখনো তো ফেরেশতা দুইজন আসলো না, কেন আসলো না রে? জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যতক্ষণ এই কবরের পারে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কোন ফেরেশতা আসার পারমিশন আমার মাওলার পক্ষ থেকে নাই। সুতরাং পয়গম্বর, আপনি বিলম্ব কইরেন না, দেরি কইরেন না, তাড়াতাড়ি আপনি চইলা যান। আমার নবী কান্দার বলে, জিব্রাইল আমি তো চলেই যাব, কিন্তু আমি তো খাদিজার সঙ্গে কথা দিয়েছি রে, আমি খাদিজার খবরের 3টা প্রশ্নের উত্তর দেব, ফেরেশতা আসে না, আমি উত্তরও দিতে পারি না, আমি যাইতেও পারি না। জিব্রাইল বলো, আমি যদি উত্তর না দিয়ে চইলা যাই, তাহলে তো ওয়াদা খেলাপ করার গুনাহ হয়ে যাবে, কবিরা গুনাহ হবে, মুনাফিকের খাতায় আমার নামটা উঠা যাবে। ও জিব্রাইল, আমি যেতে পারবো না যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর না দেব। হযরত জিব্রাইল কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি অপেক্ষা করতেছেন, কিন্তু আপনি জানেন না গো পয়গম্বর, আমার আল্লাহ আমারে বইলা পাঠায় দিছে, আমার বন্ধুরে যাইতে কও, আমার বন্ধুর চোখের পানি আমার ভালো লাগে না, আমার বন্ধুরে বাড়িতে যাইতে কয়, বন্ধু ওর খাদিজার কবরের প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না, আমার বন্ধুর পক্ষ থেকে, খাদিজার পক্ষ থেকে আমি স্বয়ং আল্লাহ নিজে প্রশ্নের উত্তর দিয়ে দিব। আল্লাহু আকবার। এ মুসলমান আল্লাহর গোলাম, খাদিজা এত বড় নামি দামি মানুষ হওয়ার পর কবরের চিন্তায় আল্লাহু আকবার বেবর হয়ে পড়ে থাকতেন। কবরের সরু সামানাটা সুন্দর করে নবীর মাধ্যমে ভাউ করে নিলেন, মাটি যেন চাপা দিতে না পারে নবীর চাদর নিয়ে হেফাজত করলেন, কবরের যেন সাপ বিচ্ছু কামড়াইতে না পারে নবীরে কবরে নামায়া ভাউ করে নিলেন, কবরের 3টা প্রশ্নের উত্তর যেন দেওয়া না লাগে নবীর মাধ্যমে ভাউ করে নিলেন। এবার একটু আপনি আপনার বুকে হাত দিয়ে
দিয়ে বলেন তো রে ভাই, আপনার আমার কি অবস্থাটা হবে? কবরের ছাপা কেমনে ফিরাবো? ওই কবরের সাপ বিচ্ছুর কামড় থেকে কেমনে বাঁচবো? ওই কবরের তিনটা প্রশ্নের উত্তর কেমনে দিব রে ভাই? যদি আমি আপনাকে বলি, আমি আমাকে বলি, আমি বলবো আমার কোনো প্রস্তুতি নাই, আমার কোনো সম্বল নাই, আমার কি হবে? আমি এই চিন্তায় বেবর। জোরে বলেন ঠিক কিনা? তবে একটা আশার বাণী আপনাদেরকে শোনাই রে ভাই, আল্লাহু আকবার। যদি আপনি কোরআনকে ভালোবাসতে পারেন, কোরআনকে মহব্বত করতে পারেন, আল্লাহ ওয়ালাদের সাথে আপনার যদি সম্পর্ক থাকে, নবীজির ইশক ভালোবাসা যদি আপনার ভিতরে থাকে, কোরআনের জন্য যদি আপনি জান এবং মাল ব্যয় করতে পারেন, কোরআনকে যদি নিজের বন্ধু বানাইতে পারেন, কোরআনকে যদি নিজের সঙ্গী বানাইতে পারেন, কোরআনের সদস্য হয়ে যদি কবরে যাইতে পারেন ভাই, আমি গ্যারান্টি দিতে পারি তোমার কবরে কোনো টেনশন করা লাগবে না, তোমাকে আমাকে বাঁচায়া দিবে। তাহলে আমরা কোরআনের পক্ষে আসি না নাই? আরো জোরে বলেন, আসি না নাই? কারা কারা কোরআনের পক্ষে আসি একটু হাত তুলে দেখায় দিই। আল্লাহ আপনি কবুল করেন, জোরে বলেন আমিন। একটু জবানটা খুলে বলেন আমিন, আর একটু জোরে জোরে বলেন আমিন। আমরা সবাই কোরআনকে ভালোবাসি, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর ওলিদের দরবারগুলো ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনের আলোচনা হইছে, এটা আমরা পছন্দ করি না? করি না? কোরআনকে মহব্বত করে ভালোবাসি, জোরে জোরে বলেন ঠিক কিনা? আজকে এই মুহূর্তে আমি আপনাদের কাছে একটু আবদার করব ভাই, অনেক টাকা পয়সা শর্ট আছে ভাই কোরআন শরীফের জন্যে। আল্লাহু আকবার, একটা কোরআন শরীফ কিনতে 200 করে টাকা লাগবে। আমার কোন ভাই কোন মহব্বতে, আল্লাহর ওলির দরবারের মহব্বতে 200 করে টাকা আমি গুনাহগারের হাতে আনবেন। আমি একটু দেখতে চাই আল্লাহু আকবার কার কার মহব্বত আছে। কোরআনের মহব্বতে 200 করে টাকা আমার হাতে হাতে আনবেন। যদি কেউ বেশি দেন তাও সমস্যা নাই, আর যদি বলেন হুজুর আমরা দেব না, রুমাল পাঠায় দেব, রুমালও পাঠায় দিতে পারি, কোনটা করব আপনারা বলেন। যদি পারেন আল্লাহু আকবার, এ মুসলমান 200 টাকা 500 টাকা যদি হাতে থাকে একটু আনো, আল্লাহর ওলির দরবারে আল্লাহু আকবার, দোয়া কবুল হবে। ওলি এখন ওয়াজ করবেন, দোয়া করবেন, আল্লাহু আকবার। আমার কোন ভাই আমার কোন বন্ধু আছেন আল্লাহু আকবার বলে, আমি রুমাল পাঠিয়ে দিব। যারা 200 দিবেন দিবেন, 150 যারা দিবেন, 500 যারা দিবেন নিয়ে আসবেন।